ক্যাম্পাস এমডি 2026 ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। কেউ যদি না দেখে থাকো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে একবার চেক আউট করে ফেলো। এবং আশা করি প্রত্যেকেই প্রায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কলেজ পেয়েছো বা কোন কলেজ না পেলে তার আপডেট কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু পেয়ে গেছো। এবার তোমাদের ফার্স্ট রাউন্ডের পরে কি কি করতে হবে বন্ধুরা, তোমাদের মধ্যে যাবতীয় যা যা ডাউট আসছে সমস্ত কিছু আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমাকে আপগ্রেড করতে গেলে কি করতে হবে, বা আপগ্রেড করলে আমার আগের কলেজটা অ্যাকচুয়ালি হাতে থাকবে কি, যাবতীয় যা যা ডাউট আছে, কোন কলেজ না পেলে আমি কিভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করব, কিভাবে আমি নতুন চয়েস করতে পারবো, কি যে কত টাকা কি লাগছে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে সংক্ষিপ্ত সহকারে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি। কাজেই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত 2x স্পিড হলেও মনোযোগ সহকারে দেখবা, তার কারণ তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যা যা ডাউট মনের মধ্যে আসছে প্রত্যেকটা ডাউটই এই ভিডিওর মাধ্যমে আমার ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড রেজাল্টের পরে তোমরা কি কি যাবতীয় করবে সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দিচ্ছি। তার আগে তোমাদের বন্ধুরা বলি যে ফার্স্ট রাউন্ডে কাট অফ কেমন গেছে, এবং আমি এই বিষয়ে খুব সৌভাগ্যবান এবং খুব গর্ববোধ অনুভব করছি। তার কারণ হচ্ছে আমাদের পেড কাউন্সিলিং বুথরা যারা যারা ছিল তারা সবাই কিন্তু তাদের র্যাঙ্ক অনুযায়ী একটা বেস্ট প্রেফারেন্স কিন্তু পেয়ে গেছে, প্রত্যেকেই কিন্তু পেয়ে গেছে। একজন হয়তো সম্ভবত হয়নি, তার কি কোনো কিছু একটা সমস্যা হতে পারে, বাদ বাকি সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু তা পেড কাউন্সিলের মাধ্যমে কিন্তু সবাই পেয়ে গেছে। এর জন্য মানে একটা জিনিস ভালো লাগছে। এবং আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে তোমাদের ফার্স্ট রাউন্ডে কিন্তু ম্যাক্সিমাম কাট অফ চলে যাবে, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে দেখতে পাবো না যে অতটা পরিমাণ যাচ্ছে। ফার্স্ট রাউন্ডে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম যাবে, তার কারণ নিউ কাউন্সিলিং যে রুল, তার ফলে কিন্তু ডাব্লিউবিজির ক্ষেত্রে আমরা দেখেছি ফার্স্ট রাউন্ডে যে ম্যাক্সিমাম চলে গেছে, তারপর সেকেন্ড বা থার্ড রাউন্ডে কোনো আপগ্রেডও হয়নি বা কোনো নতুন কলেজ বা বেশি দূর র্যাঙ্কও যায়নি, ফার্স্ট রাউন্ডে যা যাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি চলে যায়। ঠিক আছে, সেই জন্য দেখো আমি তোমাদের একটা রিটার্ন দেখাই, সেটা হচ্ছে দেখো বাঁকুড়ার সম্মিলিত 2025-এ 898 পর্যন্ত ক্লোজ হয়েছিল, এবার ফার্স্ট রাউন্ডে 1339 পর্যন্ত কিন্তু পেয়ে গেছে। ডায়মন্ড হারবারে দেখো এর আগের বার 2025-এ 1339 পর্যন্ত ছিল, কিন্তু এবার ওবিসি দেখো 2665 পর্যন্ত গিয়েছে। এবং এইটা মনে করো না ফার্স্ট রাউন্ডে গিয়েছে মানে সেকেন্ড থার্ড রাউন্ডে আরো বাড়বে এমনটা কিন্তু না, নিউ কাউন্সিলিং রুলের পরে কিন্তু এই ফার্স্ট রাউন্ডে তোমার যেটা যাওয়ার ম্যাক্সিমামটা যেটা যাওয়ার, অর্থাৎ এর আগের বছর সেকেন্ড বা থার্ড রাউন্ডে যেরকমটা অ্যাকচুয়ালি গিয়েছে সেই রকম প্রায় ফার্স্ট রাউন্ডে চলে যাচ্ছে, সেকেন্ড বা থার্ড রাউন্ডে গিয়ে কিন্তু খুবই একটা বেশি কারোর কিন্তু আপগ্রেড হচ্ছে না। এটাই কিন্তু নতুন কাউন্সিলিং রুলের মাধ্যমে অ্যাকচুয়ালি হচ্ছে। বা দেখো দেখো ডাব্লিউবিএসএস আমি এখানে ডেটাটা আর আনি 2096 গেছে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে, এনআরএস বিএমডি 4017-তে পেয়েছে, মানে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে পেয়েছে, মানে এটা ক্লোজিং হয়নি আমি তোমাদের বলছি, জাস্ট এটা পেয়েছে একটা ডেটা। এবার পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে তোমরা জানতে পারবে, তখন ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ওআরসিআর এর কিন্তু একটা লিস্ট প্রোভাইড করে দেবে, সেখান থেকে আরো সুন্দরভাবে ব্যাপারটা আরো ঠিকঠাক ভাবে জানতে পারবে। এই হচ্ছে আমাদের মোটামুটি, আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে এর আগের বছরগুলোতে ফার্স্ট সেকেন্ড বা থার্ড রাউন্ডে যেরকম গিয়েছিল আর কি, সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু ম্যাক্সিমামটা চলে যাবে অ্যাকচুয়ালি, এবং সেকেন্ড বা থার্ড রাউন্ডে অতটা না যেতেও পারে। এবং সেই হিসাবে আমি তোমাদের বলি যে তোমাদের এখন যে ডাউটগুলো আসছে বন্ধুরা, আমি তোমাদের বলি ধরো কেউ একজন কলেজ পেয়েছো, আমি সমস্ত কিছু ক্লিয়ার করতে থাকো। ধরো কেউ একজন কলেজ পেয়েছো, ধরো কলেজ ধরো অ্যালট হয়েছে তার, ঠিক আছে, কলেজ অ্যালট তার কিন্তু হয়েছে। এবার সে কি করতে পারে, তার যদি মনে হয় যে আমার এই কলেজটা একদমই ভালো লাগছে না বা আমি এই কলেজটাকে নেবেও না, বা আমার এটা প্রাইভেট কলেজ আসছে আমার সামর্থ্যের প্রচন্ড বাইরে, আমার এটা যাওয়া অনিশ্চিত, তাহলে তোমাদের কোনো কিছু করার দরকার নেই। তোমাদের না কোনো সিট অ্যাকসেপ্টেড ফি দিতে হবে, না কোনো কিছু করতে হবে, জাস্ট চুপ করে বসে থাকতে হবে, সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। তোমার আগের যে এক্সিস্টিং লিস্ট সেটা ধরেই পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ পাও তাহলে আসবে, ব্যাপারটা ভালো করে শুনো। আবার যদি মনে হয় যে আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন ভাবে চয়েস ফিলিং করবো, তাহলে তোমরা সেটাও করতে পারো। কি, যারা কোনো কলেজ পাওনি বা পেয়েছো, দেখা যাচ্ছে যে কোনো কলেজ পাওনি, তার কোনো কিছু করার দরকার নেই, সেকেন্ড রাউন্ডে অটোমেটিক তোমরা চলে যাবে, সেখানে গিয়ে নতুন ভাবে চয়েস ফিলিং করতেও পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার যারা যারা কলেজ পেয়েছো কিন্তু মনে করছো যে আমি কলেজটাকে নেবই না, যাই হোক না কেন আমি নেবই না, দরকার হয় আমি জেনে পাস যদি কাউন্সিলিং থেকে এবার বেরিয়ে যাবো, তাও আমি নেব না, তাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট সেকেন্ড রাউন্ডে গিয়ে সেখানে গিয়ে আবার নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারো। এবং এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি বলবো তোমরা আগের চয়েস ফিলিংটাকে আর রেখো না, তোমরা সেকেন্ড রাউন্ডে নতুন ভাবে মানে কিছু না করে যদি আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাচ্ছ, তাহলে সেখানে গিয়ে নতুন ভাবে আবার চয়েস ফিলিং করো। তার কারণ আপগ্রেড ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে নতুন ভাবে চয়েস ফিলিং করাটাই তোমাদের কিন্তু বেটার, আমি প্রত্যেককেই বলবো। তার কারণ অনেকে আমি ডাব্লিউবিজির ক্ষেত্রে দেখেছি যারা সেকেন্ড রাউন্ডে নতুন ভাবে চয়েস করেছে বা নতুন ভাবে রেজিস্ট্রেশন করেছে, তারাই অ্যাকচুয়ালি পেয়েছে, আপগ্রেড যারা যারা করেছে তারা সেরকম ভাবে পায়নি, সেরকমটা হারে কিন্তু অ্যাকচুয়ালি পায়নি। সেজন্য বলবো নতুন ভাবে আবার চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি পেয়েছিল আর কি, যারা আমার কলেজ পেয়েছিল কিন্তু মনে করছিল নেব না। এবার দেখা যাচ্ছে আমার কোনো একটা বন্ধু কলেজ পেয়েছে, যারা কলেজ পায়নি তাদের কথাটা বললাম, দেখা যাচ্ছে কোন একটা কলেজ তুমি পেয়েছো, এবার কলেজটা পেয়েছো, এবার মনে হচ্ছে আমার এই কলেজটাকে হাতে রেখে আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করি, তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে মাস্ট
দেখো আমি এখানে বলি যে 1000 টাকা তোমাদের কিন্তু বলছে, ঠিক আছে, 5000 টাকা নোটিশে বলা হয়েছিল, বাট তোমাদের 1000 টাকা শো করছে। এবং পেমেন্ট করে দেখবা অনেক, যদি 1000 টাকা হয়ে তাহলে কোনো সমস্যা নেই, তাই না? 5000 টাকা বলছিল কিন্তু 1000 টাকারই শো করছে, ভালো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমরা বেশি আওয়াজ তোলা হয়েছিল বলে হয়তো চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পেমেন্ট করার পর একটা পেমেন্ট স্লিপ বেরাবে, পেমেন্ট স্লিপ তার সাথে তোমাদের আমি ডকুমেন্টের জন্য যা যা তোমাদের অলরেডি বলেছি, একটা আলাদা সেপারেটলি ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম, এই সমস্ত ডকুমেন্টস গুলোকে নিয়ে তুমি কিন্তু সেই কলেজে কিন্তু ভিজিট করবা। তোমাদের কিন্তু 12 থেকে 16 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন ডেট দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা কলেজ, তোমার যে যে কলেজ অ্যালট হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে যাবা, গুগলে গিয়ে জাস্ট ওই কলেজের নামটা সার্চ করবা, দেখবে ওয়েবসাইট চলে আসবে, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পাবা যে তোমাদের কিন্তু ভেরিফিকেশন ডেট টাইমের একটা কিন্তু শিডিউল কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে অলরেডি প্রত্যেকটা কলেজ থেকে। এবার সেই অনুযায়ী তুমি যাবা। এছাড়াও আমি বলবো 12 থেকে 16 তারিখের মধ্যে যেহেতু তোমাদের ডেট ফেলা হয়েছে, যারা যারা কলেজ পেয়েছো তারা চেষ্টা করবা কাল বা পরশুর মধ্যে যাও, তার কারণ 15, 16 স্বাভাবিক 16 তারিখ সাথে রবিবার পড়ছে, রবিবারে হয় তা 15 তারিখ স্বাধীনতা দিবস মানে জানাই প্রত্যেকের ক্ষেত্রে, সেজন্য বলবো 15, 16টাকে রেখে আমাদের সবচেয়ে বেটার হচ্ছে কাল বা পরশুর মধ্যে গিয়ে ভেরিফিকেশনটা করে আসা, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বেটার হবে প্রত্যেকের ক্ষেত্রে বলি। আশা করি ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, তার প্রত্যেকটা ডকুমেন্টস তার সাথে জেরক্স কপি, তার জেরক্স কপি গুলো কিন্তু ওরা জমা নেবে, ঠিক আছে, বাদ বাকি আসল গুলো তোমাদের অ্যাকচুয়ালি ফিরিয়ে দেবে, বুঝতে পারলে ব্যাপারটা, সেটা প্রত্যেকে জেরক্স কপি করে নিয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে কিন্তু যাবতীয় সম্পর্কে একদম ডিটেলসে বলে দিয়েছি, সুতরাং আমি আর নতুন ভাই বলে ভিডিওটা বাড়াতে যাচ্ছি না, আমি ডেসক্রিপশন বক্সে ডকুমেন্টস এর লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একবার চেক আউট করে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে আশা করি। হ্যাঁ, যেটা বলছিলাম, যারা যারা কলেজ পেয়েছিলে, যদি মনে হয় যে আমি কলেজটাকে হাতে রাখি, তাহলে অবশ্যই তোমাকে সিট অ্যাকসেপ্টেড ফিটা পেমেন্ট করতে হবে, এবং তার সাথে ওই কলেজ যে কলেজটা পেয়েছো সেই কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করতে হবে, সেখানে গিয়ে তুমি ইএস আপগ্রেডেশন ফর্মটা জমা দেবা। কোথায় পাবা সেই ফর্মটার পিডিএফ আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে তোমরা বের করে নিতে পারো। ইএস আপগ্রেডেশন একটা ফরম্যাট দেওয়া হবে, মানে সেই ফরম্যাটটা পূরণ করে তুমি জমা দেবা, এবং তার পরবর্তী ক্ষেত্রে ওই কলেজ থেকে একটা ইএস আপগ্রেডেশন ফরম্যাট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে, যে তুমি ইএস আপগ্রেডেশন করেছো তার একটা নথিপত্র তোমাকে কিন্তু দেওয়া হবে, বুঝতে পারলা। এবার তাহলে ইএস আপগ্রেডেশন করলাম মানে তোমার ফার্স্ট রাউন্ডে কলেজটা হাতে থাকলো। এবার সেকেন্ড রাউন্ডে তোমার, ধরো তুমি 7 নম্বর কলেজটা পেয়েছিলে, তোমার চয়েস লিস্টে ধরো তুমি 7 নম্বর কলেজটা পেয়েছিলে, এবার আপগ্রেডেশন বা ইএস আপগ্রেড যখন তুমি করছো কলেজ পাওয়ার পরে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত আবার তোমার চেক আপ হবে, চেক আপ হয়ে দেখা যাচ্ছে তোমার 4 নম্বর কলেজটা তোমার সেকেন্ড রাউন্ডে চলে আসলো, যদিও যদিও আপগ্রেডেশনটা হচ্ছে না। এবারে জেন পাসের ক্ষেত্রে কি হবে বুঝতে পারছো না, ধরো সাপোজ 4 নম্বর কলেজটা তোমার আপগ্রেড হয়ে চলে আসলো, তাহলে তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় তুমি 4 নম্বরে নতুন ভাবে করতে পারো, বা তুমি 7 নম্বরে কিন্তু আবার কাম ব্যাক করে আসতে পারো, কোনো সমস্যা নেই। 4 নম্বরে বলে 4 নম্বরে তোমাকে নিতে হবে এমনটা নেই, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা কলেজকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আবার যদি মনে হয় যে আবার আমি দেখবো চেক করবো, তাহলে সেম প্রসেসে আবার তুমি থার্ড রাউন্ডে যাবা, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা বুঝতে পারলে। হাতে রেখে যদি মনে হয় যে আমি কলেজ থেকে হাতে রাখবো, দিয়ে আমি তোমাদের হচ্ছে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাচ্ছি, আমি দেখছি আমি আপগ্রেডেশন কি হচ্ছে, তাহলে তোমরা শুধুমাত্র ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। আর যদি মনে হয় না আমার এই কলেজটা একদমই ভালো লাগছে না, এই কলেজটা আমার সত্যি ধরাছড়ার বাইরে, তার কোনো কিছু করার দরকার নেই, সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন ভাবে চয়েস তোমরা করতেও পারো, কোনো সমস্যা নেই, ব্যাপারটা বুঝতে পারলে। আর প্রত্যেককে বলো, যেহেতু এটা কাট অফের অ্যাকচুয়ালি ব্যাপার এবং কখন কি হয় সেটা তো বলা যায় না, যদিও মোটামুটি একটা তোমার কলেজ হয়, তাহলে চেষ্টা করো কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করে, মানে কলেজ থেকে হাতে থুয়ে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করা, সেটাই আশা করি প্রত্যেকের জন্য কিন্তু বেটার হবে, আমি তোমাদের প্রত্যেককেই বলছি। সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করা ফার্স্টের কলেজটাকে হাতে রেখে, আর যদি সত্যি ধরাছোড়া বাইরে হয় তাহলে তুমি বলবো সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার নতুন ভাবে চয়েস ফিল করো। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলে। এবং আমি আবার বলি, ফার্স্ট রাউন্ড থেকে তুমি আপগ্রেড করে সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজ পেলে তোমার কিন্তু আগের কলেজটা হাতে থাকবে, বা সেকেন্ড রাউন্ডের কলেজটা যদি তুমি না পাও, তাও তোমার ফার্স্ট রাউন্ডের কলেজটা কিন্তু হাতে থাকবে, যদি তুমি ইএস আপগ্রেডেশন করে ভেরিফিকেশনটা করো। আর তুমি যদি ইএস আপগ্রেডেশন বা ভেরিফিকেশন না করো, তাহলে কিন্তু তোমার ফার্স্ট রাউন্ডের সিট কোনো রিজার্ভ থাকলো না, ব্যাপারটা বুঝতে যাচ্ছে পরিপূর্ণভাবে। 1000 টাকা সিট অ্যাকসেপ্টেড ফিটা পেমেন্ট করলে তোমার সিটটা বুকিং থেকে গেলো ফার্স্ট রাউন্ডে, ক্লিয়ার। আর কারো যদি মনে হয় যে আমি 1000 টাকাটা পেমেন্ট করে দিলাম এবং সমস্ত পেমেন্ট স্লিপ বার করতে করে ফেললাম, এবার মনে হলো যে আমি আপগ্রেডেশন করতে যাবো না, আমার ডকুমেন্টস রেডি হয়নি, আমি ওই কলেজে দেখা যাচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গেল না, তাহলে কিন্তু কোনো রাউন্ডে পরবর্তী ক্ষেত্রে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখে। সিট অ্যাকসেপ্টেড ফি পেমেন্ট করার পর তুমি যদি ভেরিফিকেশন না যাও, তাহলে কোনো রাউন্ডে কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। আশা করি পুরোপুরি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এর পরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলবে, প্রত্যেক কমেন্টের এই ভিডিওটা বিশেষ করে রিপ্লাই দিতে হবে, তার কারণ প্রত্যেকের রিপ্লাই দেওয়া কিন্তু জরুরি। যাই হোক, তাহলে আমি তোমাদের বুঝতে পারলাম আশা করি। এবার কিছু কিছু কোশ্চেন আছে সেগুলো আমি বলে দিই। আপগ্রেড কি করবে আমি বলবো, যাদের মোটামুটি একটা কলেজ আসছে তারা ইএস আপগ্রেড করো, ফার্স্ট রাউন্ডে কলেজটাকে হাতে রাখো, দিয়ে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করো ওই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসে। আর যাদের মনে হচ্ছে যে না আমি এই কলেজটাকে নেবই না, তাদের কোনো কিছু করার দরকার নেই, চুপ করে বসে থাকো, যারা কলেজ পায়নি ঠিক তাদের মতোই দিয়ে অটোমেটিক সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন ভাবে চয়েস করতে পারো, বা আগের চয়েসটাকে তোমরা রাখতে পারো, ক্লিয়ার এইটুকু।
নেক্সট দেখো 1000 টাকা লাগছে, দেখো 5000 টাকাটা লাগছে না, 1000 টাকাটাই সম্ভবত লাগছে। এবার সঠিক তথ্য এখন আমি পাইনি, কারা কারা পেমেন্ট করেছো একটু বলবা, যে তোমাদের 1000 টাকাটাই কি লাগছে না 5000 টাকা লাগছে, একটু বলবা, তাহলে সুবিধা হয়। এবার হচ্ছে কলেজ না পেলে কি করবো, কলেজ না পেলে কোনো কিছু করার দরকার নেই, চুপ করে বসে থাকো, সেকেন্ড রাউন্ডে চলে যাবে। নেক্সট রাউন্ড 2 তে কারা যাবে, আমি তোমাদের বললাম রাউন্ড 2 তে সবাই পার্টিসিপেট করতে পারবে, কলেজে পেলেও পার্টিসিপেট করতে পারবা। যদি মনে হয় যে ফার্স্ট রাউন্ডে কলেজটাকে হাতে রাখবো, তাহলে জাস্ট ইয়েস আপডেট করতে হবে, তোমাকে ভেরিফিকেশনের জন্য যেতে হবে, তাহলে কলেজটা হাতে থাকবে। আর যদি না মনে হয় তাহলে অটোমেটিক তুমি সেকেন্ড রাউন্ডে চলে যাবে, সবাই পার্টিসিপেট করতে পারবা। বলছে আবার নতুন চয়েস করা যাবে, অবশ্যই, কিন্তু আবার তোমরা নতুন চয়েস করতে পারবা। যারা যারা ইয়েস আপগ্রেডেশন করে ভেরিফিকেশন করে আসছো, অ্যাকচুয়ালি যারা ইয়েস আপগ্রেড করছো তারা কিন্তু আর নতুন চয়েস করতে পারবে না, তাদের এক্সিস্টিং চয়েস ফ্রি লিস্টটাকে কিন্তু রাখতে হবে, বুঝলে না? যারা যারা ইয়েস আপগ্রেড করছো তাদের ওই চয়েস লিস্টটাকেই রাখতে হবে, সেখানে কোনো চয়েস করতে পারবে না। আর যদি কোনো ভেরিফিকেশন না করো বা আপগ্রেড না করো, তাহলে নতুন ভাবে চয়েস করতে পারবা, ঠিক আছে? বুঝলাম। ভেরিফিকেশন ডেট আমি আবার বলি, ভেরিফিকেশন ডেটটা কিন্তু প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এবং তাও বলবো কোনো সমস্যা নেই, কাল বা পরশুর মধ্যে তুমি সঠিক টাইমে 11টা নাগাদ তুমি কলেজে পৌঁছে যাও, যদি সেই ডেট টেট না পাও পৌঁছে যাও। এবং সেটাই বেটার হবে, আশা করি 15-16 তারিখে না যাওয়াটাই বেশি বেটার হবে। গিয়ে তুমি ভেরিফিকেশনটা করে আসো, যারা যারা ইয়েস আপগ্রেড অ্যাকচুয়ালি করতে চাইছো। আশা করছি প্রত্যেকটা বিষয় যেগুলো তোমাদের ডাউট হচ্ছিল সেগুলো ক্লিয়ার হলো। এবার পরবর্তী ক্ষেত্রে যদি আরো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে। এবং যদি কেউ সেকেন্ড রাউন্ডে নতুন ভাবে চয়েস করতে চাও, ফিলিং করতে চাও, বা আমাদের সাহায্য নিতে চাও, তাহলে অবশ্যই নিজে দেওয়া এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা চেষ্টা করে মেসেজ করতে পারো, ঠিক আছে? ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। এবং যদি কোনো কোয়ারিজ বা কোনো প্রবলেম বা কোনো ডাউট থাকে অবশ্যই এই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো, সেখান থেকে সমস্ত রিপ্লাই আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। যদি কোনো সমস্যা থাকে বা নতুন চয়েস করতে হয় তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।